আমার এখানে অনেক নেতা কর্মী আছে যাদের নাম ধরে বলতে পারি। তার মধ্যে 1 নম্বর আজকের এই প্রধান অতিথি, যিনি বাংলাদেশের একটা গর্ব, বাংলাদেশের জন্য ফুটবলের স্বর্ণ পদক নিয়ে এসেছিলেন। গ্রেপ্তার করার পরে তাকে কি কোনো সম্মান দেখিয়েছিলেন? কিভাবে টিভি অফিসে নিয়ে তাকে অত্যাচার করেছেন। আজকে এরকম একটি সোনার ছেলে, বাংলাদেশের যিনি গর্ব, শুধু বিএনপি করে বলেই আজকে তাকে অত্যাচার করছেন। কয়জন বিবৃতি দিয়েছিলেন? কয়জন বিবৃতি দিয়েছিলেন? আজকে নুরুল হুদার জন্য বিবৃতি দেন, যে বেটা টোটাল ইলেকশনকে ভণ্ড করে দিছে। ইলেকশন হয় নাই, সার্টিফিকেট দিয়ে দিচ্ছে হাসিনারে। আবার অনেকে বলেন যে ভাই ভয়ে গেছে, ও ভয়ে গেছে বইলা তার অপরাধটা ভাই বাপ হয়ে গেছে। ভয় করলে চাকরি করেন কেন? ভয় যদি পান নির্বাচন কমিশনের প্রধান হবেন কেন? ভয় যদি পান পুলিশের আইজি, পুলিশের কমিশনার হবেন কেন? আমরা সেই সময় বলেছিলাম, আমি বলেছিলাম পল্টন, আজকে আওয়ামী লীগ অফিসের সামনে মিটিং করতে দিবেন আর আমার বিএনপি অফিসের সামনে মিটিং করতে দেবেন না। পুলিশ কমিশনার এই আইন কোথেকে পাইছেন? কোথেকে পাইছেন? আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা আমাদের মিছিল মিটিংয়ে ওপেন অস্ত্র নিয়ে গুলি করেছে, তাদেরকে গ্রেফতার করেন নাই। আর আমাদের মতো একটা সাহসী ছেলে যদি কোথায় একটা কিছু করে একেবারে ঝপড়ায় পড়েন, এই যে বিএনপির ওই কর্মীটা এটা করছে। কাজে আমরা চাই না কোনো অন্যায়, কোনো অপরাধ, কোনো অন্যায় অপরাধের পাশে আমরা থাকতেও চাই না। কিন্তু পাশাপাশি যে অত্যাচার, যে অবিচার হয়েছে, বা এই ক্ষোভটা তো মনের মধ্যে জ্বালা ধরে, জ্বালা ধরে। আমাদের নেতা কর্মীরা এখনো গুম হয়ে আছে, যাদেরকে আমরা পাই না। অনেকের কবরও জানি না। মা বাবাদের যে অন্তত শুক্রবারে তার কবরের সামনে একটা মোনাজাত করবে, আল্লাহর কাছে বলবে, সেই চৌধুরী আলম, সেই সুমন, সেই ইলিয়াস, আজকে তাদের কবর কোথায়? কোথায় রয়েছেন? কোথায় বিবৃতিজীবীরা? দেন একটু তার সন্তানরা সেখানে যে একটু তার বাবার কবরে দাঁড়িয়ে দোয়া করবে, দিতে তো পারেন না। খালি খালি দোষারোপ 17টা বছর। আপনারা তো শেষে আইসা মন্ত্রী হলেন, এমপি হলেন, হলেন, উপদেষ্টা হলেন। 17টা বছর আমরা লড়াই করেছি এই শেখ হাসিনাকে খেদানোর জন্য। আমরা বলেছি, সেই সময় বলেছি, এই লড়াই শুধু বেগম খালেদা জিয়াকে বা তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার জন্য লড়াই না। এই লড়াই আপনার আমার বেঁচে থাকার জন্য লড়াই। এই লড়াই আজকে ছাত্র জনতা, শ্রমিক, সাংবাদিক, পেশাজীবী, বুদ্ধিজীবী সবাই যেদিন রাজপথে নেমে আসবে, সেদিনই গণঅভ্যুত্থানের মধ্যে শেখ হাসিনা পালাবে। এই কথাটা আমরা বারবার বলছি। অনেক অনেক কথা বলেন, বিএনপিকে অনেক সময় শেখ হাসিনা ঠেলে দিতে চেয়েছে অস্ত্র রাজনীতির দিকে, কিন্তু আমাদের নেতা তারেক রহমান সঠিকভাবে দেশকে পরিচালনা করেছেন। কখনো গণতান্ত্রিক আন্দোলনের বাইরে বিএনপি যায় নাই। অনেকে বলেছেন বিএনপি এখনো কেন শেখ হাসিনাকে খেলাইতে পারে না। বিএনপি বুকে রক্ত দিয়েছে, বুকে রক্ত দিয়ে আন্দোলন করে তুলেছে, যে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে আজকে শেখ হাসিনাকে বিদায় নিতেই হয়েছে। শেষ অবস্থায় এই ছাত্র জনতা অনেকেই রাজপথে নেমে এসেছেন। যদি আরো কয়েক বছর আগে নামতেন, তাহলে আমাদের সাথে শরীক হইতেন মিছিলে, তাহলে আরো আগেই হইত। কাজে সেটাও কাউন্ট করে, কাজে খালি কথায় কথায় বিএনপি, বিএনপির আওয়ামী লীগ এক না। যারা বিএনপিকে ধ্বংস করতে চান, যারা তারেক রহমানের সমালোচনা করেন, তারা এই দেশটাকে ভালোবাসে না। পরিষ্কার কথা। এখনো যারা নির্বাচন পিছাইতে চান, তারা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চান। আমরা জানি শেখ হাসিনা আজকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে বসে আছে। ভারত তাকে লালন পালন করতেছে, লালন পালন করতেছে। আজকে শেখ হাসিনা ষড়যন্ত্র করতেছে। হাজার হাজার কোটি টাকা তাদের কাছে আছে। ইউনূস সাহেব
সেই টাকা তো এখনো আদায় করতে পারেননি। যারা ব্যাংক লুট করেছে কয়জনে গ্রেফতার করতে পারছে? এই জন্যই আমরা বলি এই সরকার আমরা এনেছি, এই সরকারের পক্ষে আমরা আছি। এই সরকার প্রধান ডক্টর ইউনূস এবং আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনে যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে আপনারা একমত হয়েছেন যে আমরা চেয়েছিলাম ডিসেম্বরে নির্বাচন, আপনি বলেছিলেন জুনের মধ্যে হবে নির্বাচন, সেটা আপনি বলেছেন যে রমজানের পূর্বেই নির্বাচন ফেব্রুয়ারিতে হতে পারে। এটা নিয়ে জনগণের মধ্যে স্বস্তি আসছে। এখন আবার অনেক ওই মধ্যস্বত্বভোগী, ওই যারা আজকে চায় না নির্বাচন হোক, আজকে বিচারের কথা বলেন। বিচার তো আমরা চাই, আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি। আজকে বলি বিচার ঠেকাতে চায় কারা? বিচার ঠেকাতে চায় যারা হাসিনার দোষর ছিল, যাদের বিচারে মৃত্যুদণ্ড হবে, যাদের বিচারে জেল হবে, তারা আজকে সেই বিচার ঠেকাইতে চায়। কাজে যে যে 3 দফা দিচ্ছেন, এটা তো আমাদের দফা। সংস্কার আমরা চাই, বিচার আমরা চাই, নির্বাচনও আমরা চাই। কাজে কোনো কায়দা কানুন করে নির্বাচন পিছাইতে চায় ষড়যন্ত্রকারীদের হাতকে শক্তিশালী করেন না। এটা হলো কথা। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি আবার আমার নেতা কর্মীদেরকে বলবো, আপনাদের নেতা মহানগরী আবার সুযোগ্য নেতা, একজন পরিচ্ছন্ন নেতা আমিনুল হক যেভাবে আপনাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, আপনি সেই দিক নির্দেশনা অনুযায়ী কাজ করবেন। এখন থেকে নির্বাচনের প্রচারে নেমে যেতে হবে, ধানের শীষের প্রচারে নেমে যেতে হবে। পাশাপাশি যদি আমার নামটা বলেন তাহলে একটু খুশি হব। তো সেই কারণে বলবো যে আজকে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই।